তো নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট। তো যারা এসএসসি জিডি অর্থাৎ যারা এসএসসি জিডি 2026-এ যারা এক্সামটা দিয়েছো, যারা জিডিতে 2026-এ এক্সাম দিয়েছো, তো তাদের জন্য একটি আপডেট নিয়ে এসেছি। তো তোমাদের মনে অনেকেরই মনে ডাউট আছে যে তোমাদের ভ্যাকেন্সি কি আদৌ বাড়তে পারে, এবং ভ্যাকেন্সি যদি বা বাড়ে সেটা কত নাগাদ ভ্যাকেন্সি বাড়তে পারে এবং কবে নাগাদ বাড়বে। তো সমস্ত কিছু ডাউট তোমাদের অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেব। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি ওয়াচ করো, কারণ তোমাদের জন্য অনেক কিছু রিসার্চ করে সমস্ত ইনফরমেশন আনতে হয়। তাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের ফার্স্ট অফ অল জানাই যে তোমাদের এসএসসি জিডি অর্থাৎ জিডি 2026-এ ভ্যাকেন্সি কত বাড়তে পারে এটা জানার আগে সর্বপ্রথম তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে যেতে হবে, অর্থাৎ তোমাদের এর আগে কি কি হয়েছে। তো সেটা যদি জানতে হয় তোমাদের এর আগে অর্থাৎ 2024-এ তোমাদের কি হয়েছে সেটা আগে জানতে হবে। মানে 2024 সালে তোমাদের অর্থাৎ অ্যান্সার কি, তোমাদের 2024 সালে অ্যান্সার কি তোমাদের বেরিয়েছিল এপ্রিল মাসে। মানে অর্থাৎ তোমাদের এপ্রিল মাসে কিন্তু 2024-এ তোমাদের অ্যান্সার কি বেরিয়েছিল এবং তোমাদের ভ্যাকেন্সি বেড়েছিল। অর্থাৎ অ্যান্সার কি এপ্রিল মাসে বেরোনোর ঠিক তারপরে অর্থাৎ জুন মাসে, তোমাদের জুন মাসে কিন্তু ভ্যাকেন্সি অলরেডি বেড়ে গিয়েছিল। তাই তোমাদের এটা আগে দেখতে হবে যে এপ্রিল থেকে তোমাদের জুনে, এই যে এপ্রিল থেকে জুন মাস এর মধ্যে গ্যাপ তোমাদের কত থাকছে, এখানটায় তোমাদের এক মাস তোমাদের অর্থাৎ 30 দিন, তোমাদের এইখানে তোমাদের 30 দিন মতো গ্যাপ ছিল তোমাদের ভ্যাকেন্সি বাড়ার সময়টা। অর্থাৎ অ্যান্সার কি জবে বেরিয়েছে তার ঠিক 30-35 দিন পর তোমাদের কিন্তু জুন মাসে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেড়েছিল। ঠিক আছে, তারপর তোমাদের যেতে হবে 2025 সালে। অর্থাৎ 2025 সালে তোমাদের কি হয়েছিল। তো 2025 সালে তোমাদের যেটা হয়েছিল সেটা দেখে নাও। 2025-এ তোমাদের অ্যান্সার কি বেরিয়েছিল মার্চ মাসে। ঠিক আছে, তোমাদের 2025-এ সবাই জানো তোমরা 2025-এ তোমাদের অ্যান্সার কিটা আউট হয়েছিল কবে, মার্চ মাসে। তাহলে ঠিক তার হচ্ছে কিছু মাস পর অর্থাৎ তোমাদের মার্চ, অর্থাৎ তার ঠিক পরের মাসেই তোমাদের কি হয়েছে, ভ্যাকেন্সি তোমাদের আউট হয়ে গেছিল। এবং এই ভ্যাকেন্সিটা তোমাদের বেড়েছিল প্রায় অনেকটা, তোমরা সেটা সবাই দেখেছো এবং জানো যে তোমাদের যে মার্চ থেকে তোমাদের কিন্তু এপ্রিল অর্থাৎ তোমাদের এইখানটায় তোমাদের কিন্তু মাত্র তোমাদের এইখানটায়ও 30 দিনের মাথায় অর্থাৎ এখানটায়ও তোমাদের 20-30 দিনের মাথায় কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে তোমরা 26 সালে যদি তোমরা খেয়াল করো, তোমরা যদি 2026 সালটা একবার লক্ষ্য করে দেখো, তোমাদের 2026 সালে অ্যান্সার কি কিন্তু আউট হয়ে গেছে কবে না, জুন মাসে। তো তোমাদের কিন্তু অলরেডি জুন মাসে তোমাদের অ্যান্সার কি আউট হয়ে গেছে, সেটা তোমরা ভালো করে জানো। এবার তোমরা ভাবছো তাহলে তোমরা এবার বলো যে তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু কবে নাগাদ বাড়তে পারে। তো তোমরা সেটা দেখে নাও, তোমাদের ভ্যাকেন্সি বাড়তে পারে তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা ধরেই রাখো 100% তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়বেই, এবং তোমাদের কত নাগাদ ভ্যাকেন্সি বাড়তে পারে সেটাও তোমাদের বলে দেবো। তো তোমরা এখানটায় ধরে রাখো তোমাদের আগস্ট, তোমাদের কিন্তু আগস্ট মাসেই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানটায় ইউটিউবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তো 100% বলা যায় না, তাই তোমাদের বলছি 99% তোমরা এখানে ধরেই রাখো যে তোমাদের আগস্ট মাসেই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তোমাদের এবার জানাই যে কত নাগাদ তোমাদের ভ্যাকেন্সি বাড়তে পারে। তো তোমাদের অ্যাপ্রক্স তোমাদের বলে দিচ্ছি অ্যাপ্রক্স। ঠিক আছে, তোমরা ধরেই রাখো 45 থেকে 50 হাজার তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। 45 থেকে 50 হাজার মতো কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা দাঁড়াবে, অর্থাৎ বেড়ে তোমাদের 45 থেকে 50 হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের বলে দিই রেজাল্ট তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
ঠিক আগস্ট মাসে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেলেই তার ঠিক 10 থেকে 12 দিনের মাথায় তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে এবং তোমাদের সেপ্টেম্বরেই কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে। তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই তোমাদের ফিজিক্যালটা শুরু হয়ে যাবে। তাই সবাইকে বলছি তোমরা অতি অবশ্যই তোমরা ভালো করে রানটা প্র্যাকটিস করো, কারণ তোমাদের 25 কিলোমিটার রান এটা কিন্তু খুব একটা ইজি নয়। তাই সবাই রানটা প্র্যাকটিস করো। তো প্রত্যেক দিন তোমরা কি করবে, সকাল বিকাল তোমরা দৌড়াবে, ঠিক আছে? তো সবার ফার্স্ট তোমরা কি করবে, তোমাদের তোমাদের যেই শুটা পরে তোমরা দৌড়াও সর্বপ্রথম সেই শুটা যদি তোমাদের সঠিক শু অর্থাৎ তোমাদের রানিং শু যদি না থাকে তাহলে অবশ্যই সেটা কিনে নেবে, না হলে যেটা আছে সেটা দিয়ে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ তোমাদের ফিজিক্যাল কিন্তু সেপ্টেম্বরে হয়ে যাবে। তো ভ্যাকেন্সি কিন্তু প্রবল বাড়ার তোমাদের সম্ভাবনা 99% এবং তোমাদের বলেই দিলাম 45 থেকে 50 তোমাদের হয়ে যাবেই। তো ঠিক আছে, সবাই ভালো করে প্র্যাকটিস করো এবং কোনো রকম কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, সবাইকে অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।